সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা একটু বাসার টুকটাক কাজ করব। আমার বড়াম্মু বড়াব্বুরা হজ করতে যাচ্ছে, যার কারণে বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিলাদের। অনেক লোকজন আসবে, তো বাসার চারপাশটা একটু পরিষ্কার করতে হবে, অনেক দিন তো অপরিষ্কার রয়েছে। দাদা দাদির কবরস্থানটা একটু পরিষ্কার করতে হবে, তো আমাদের সঙ্গে থাকুন। আমার বাসার সামনের রসুন ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছিল, অপরিষ্কার ছিল, তাই এগুলো পরিষ্কার করে এখন যাচ্ছি আমরা দাদা দাদির কবরস্থানটা পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন আমার ভাগনা আগে থেকেই বসে আছে এখানে পরিষ্কার করার প্রিপারেশন নিয়ে। তো এখন কেউ আপাতত আসেনি, আমরা দুইজনই কাজটি শুরু করব, তারপরে নীরবারা যুক্ত হবে। এটা দাদা দাদির কবরস্থান। আজকে আমাদের মিশন হলো এটা সুন্দর করে পরিষ্কার করে রং করা। দেখতে পাচ্ছেন এটা আমাদের মোল্লা বাড়ি। কাজ করতে করতে সবাই হাঁপিয়ে গেছে, তাই ভাবলাম যে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, আর একটু বিস্কিট আনতে যাচ্ছি। পোলাপানদের জন্য বিস্কিট নিয়ে আসলাম। পোলাপানরা অনেক খাটাখাটনি করতেছে। তো ভিতরে জঙ্গলগুলো কাটা শেষে আমরা দেওয়ালগুলো ঘষে মাঝে পরিষ্কার করার চেষ্টা করতেছি, না হলে রংগুলো ভালোভাবে আটকেবে না। প্রতিবার ঈদের আগে বাসায় সবাই আসলে আমরা সবাই মিলে কবরস্থানটা পরিষ্কার করি, তবে গত ঈদে অনেকেই বাসায় না আসার কারণে পরিষ্কার করা হয়ে ওঠেনি, যার কারণে শ্যাওলা অনেক পড়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর আমরা মোটামুটিভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি সব। পরিষ্কার করা শেষে এখন রং করার পালা। সৌরভ এদিকে রং গলে দিচ্ছিল এবং আমি আর নীরব দুইজনে রং করতেছিলাম।
রং করতে মোটামুটি সবারই ভালোই লাগে। কেবল করা বাজে বালাসকে রং করা প্রায় শেষের দিকে, এবং রং করার পর দাদা দাদির কবরস্থানটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। একটু আগে একদম অপরিষ্কার ছিল, জঙ্গলে ভরপুর। আমরা মোটামুটি ভাবে চেষ্টা করছি সুন্দর করে পরিষ্কার করে আমাদের সাধ্য মতো রং করার। রং করার পরে এখন কবরস্থানটা দেখতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।